নমস্কার। তুলা রাশি এবং তুলা লগ্নের ভিডিও, এটা ফেব্রুয়ারি মাসের রাশিফল। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাশিফল বলার আগে প্রথমেই ফেব্রুয়ারি মাসে প্রথম একটা ছোট্ট রেমেডি দিয়ে শুরু করছি, তারপরে আমি রাশিফলে আসছি। রেমেডিটা বলার কারণ আছে, কারণ আপনারা জানেন যে মহাকুম্ভ মেলা চলছে, 12 বছর পর পর হয় সেটা। কারণ 12 বছর পর সূর্যকে পুরো একবার ঘুরে আসে বৃহস্পতি, সেই কারণেই কুম্ভ মেলা 12 বছর পর পর হয়। এবার 144 বছর পর মহাকুম্ভ মেলা হচ্ছে, যেটা 12 × 12 144। কিন্তু যে দিন কুম্ভ মেলা শেষ, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি, সেই দিনটা হচ্ছে মহাশিবরাত্রি। তাই এখানে একটা ছোট্ট রেমেডি আপনারা করতে পারেন। তার কারণ হচ্ছে, আপনার সব থেকে যোগকারক গ্রহ গ্রহরাজ শনিদেব, সে কিন্তু আপনার পঞ্চম ঘরে গিয়ে সেই 26 তারিখেই সূর্যের দ্বারা কম্বাস্ট হবে। রেমেডিটা খুব সহজ, খুব সাধারণ একটা রেমেডি। আপনারা জানেন যে শিবরাত্রির উপোস প্রত্যেক মা বোনেরাই করে, কিন্তু পুরুষরাও এটা করতে পারে, উপোস করার দরকার নেই। তার জন্য ঘুম থেকে উঠে স্নান সেরে শিবের মাথায় সামান্য জল অর্পণ করা। কিন্তু মনে রাখতে হবে, জল অর্পণ করার আগে ঠিক 8টা কৃষ্ণ তিল, অর্থাৎ কালো তিল শিবের মাথায় আগে দিয়ে তারপর জল অর্পণ করতে হবে। 8টা কেন, 8 সংখ্যায় হচ্ছে গ্রহরাজের সংখ্যা। তাহলে এটা 8টা আপনি শিবের মাথায় প্রথমে কালো তিল দিয়ে তারপরে জল অর্পণ করবেন। এমন একটা এই দিন, এমন একটা যোগ, যেটা 144 বছর পর হচ্ছে। এই শিবরাত্রির দিন আপনি যদি শুধুমাত্র এই শিবের মাথায় জল অর্পণ করেন, এর ফল সারা বছর আপনি ভোগ করতে পারেন। অর্থাৎ আপনাদের কর্মজীবনে, সংসার জীবনে, অর্থনৈতিক জীবনে যে সমস্যা গুলো, অনেক অনেক বাধা কাটিয়ে দিতে পারে এই একটা ছোট্ট যোগে। আপনারা এটা ভাবতেই পারেন যে সামান্য একদিন শিবের মাথায় জল ঢাললে কি এমন হতে পারে, সারা বছরে কি এর প্রভাব আমি পাবো, কি ফল পাবো। দেখুন, আমরা আমরা যখন রোগের টিকা নিই ছোটবেলায়, সে জলাতঙ্ক বলুন, বসন্ত রোগের টিকা, একটাই নিতে হয়, কিন্তু তার জন্য প্রত্যেক মাসে মাসে বা বছরে বছরে নিতে হয় না। ঠিক একদিন রেমেডি করলেও আপনি কিন্তু সারা বছরের ফল পাবেন। আমি বলছি বলে যে আপনি করবেন সেটা, তার কোনো মানে নেই। কারণ দেখুন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। তার যদি ইচ্ছা হয় আপনাকে দিয়ে তিনিই জল ঢালিয়ে নেবেন, আমি বলার কে। যাই হোক, এবার তুলা রাশির ফেব্রুয়ারি মাসে ভিডিওটা শুরু করি। প্রথমেই আসি মঙ্গল গ্রহ দিয়ে। মঙ্গল গ্রহ ঠিক এই জানুয়ারি মাসের 21 তারিখেই আপনার ভাগ্যস্থানে বক্রী হবে। সে আপনার চরম মারক গ্রহ, সে পিতার ঘরে গিয়ে বক্রী হচ্ছে। তাহলে তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষদের পিতার হেলথের ব্যাপারটা জানুয়ারির 21 তারিখ থেকেই সাবধান। কিন্তু বেশি দিন থাকবে না, মাত্র ফেব্রুয়ারির 23 তারিখ পর্যন্ত থাকবে। কিন্তু রাশির থেকেও লগ্নের প্রভাব অনেক বেশি পড়বে। রাশির থেকে আমাদের মনের ওপর প্রভাবটা বেশি পড়ে, কিন্তু লগ্ন থেকে আমাদের সমগ্র জীবনযাত্রা, আমাদের সাংসারিক জীবন, আমাদের কেরিয়ার, অর্থ, সমস্ত প্রভাবটা লগ্ন থেকেই পড়ে। তাই যদি আপনার লগ্ন জানা না থাকে, ভিডিওর নিচে কমেন্টস বক্সে এসে আপনি কমেন্টস করতে পারেন আপনার ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস। আমি আপনার লগ্নটাকে অবশ্যই জানিয়ে দিতে পারবো। কিন্তু আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, অনুগ্রহ করে কেউ সম্পূর্ণ জন্মছক বিশ্লেষণ করার অনুরোধ করবেন না। এই কটা দিন, একটা মাস একটু সাবধানে থাকবেন এই সময়টা। এবং এটা যে আপনার মায়ের জন্যও কিন্তু ভালো না। চতুর্থের ষষ্ঠ ঘর, এই নবম ঘর হচ্ছে ফোর্থের সিক্স। তো মায়েরও হেলথের কিছু প্রবলেম এই একটা মাস কিন্তু দেখা যেতে পারে। সাবধান, বিশেষ করে যাদের মঙ্গলের দশা চলছে, মারক গ্রহের দশা চলছে, তাদের তো আরো বেশি করে সাবধান থাকা দরকার আছে। এবার দেখুন, শুভ খবরে আসি। প্রথম ভালো খবর, সেটা হচ্ছে এতদিন ধরে অষ্টম ঘরে, 8 নম্বর ঘরে আপনার বৃহস্পতি বক্রী ছিল। ফেব্রুয়ারির ঠিক 4 তারিখে সেই বৃহস্পতি মার্গী হয়ে যাবে। অষ্টম ঘরে বৃহস্পতি মার্গী, এটা তুলা রাশিকে অনেক স্বস্তি এনে দেবে। কারণ 8 নম্বর ঘরটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন, স্থিরতা এনে দেয় না। এই ভালো হচ্ছে, দুদিন ভালো হচ্ছে, 3 দিন খারাপ হচ্ছে, এই ব্যবসা ভালো যাচ্ছে, তারপর খারাপ যাচ্ছে, এই ইউটকো ঝামেলা, এখন একটা প্রবলেম সলভ হতে না হতেই দুদিনের মধ্যে আবার একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। এই যে প্রবলেম গুলো ক্রিয়েট করছিল বৃহস্পতি, যাদের বৃহস্পতি দশা এবং বৃহস্পতি জন্মছকে খারাপ, তাদের এই প্রবলেম গুলো হচ্ছিল তুলা রাশি, সেখান থেকে পরিত্রাণ পাবেন 4 ফেব্রুয়ারির পর। এছাড়াও আরেকটা খুব পজিটিভ খবর, আপনার রাশিপতি শুক্র
সে 6 নম্বর ঘরে গিয়ে তুঙ্গ অবস্থায় থাকবে ফেব্রুয়ারি মাসটা, এবং থাকবে শুক্রের সঙ্গে। শুক্র এবং সূর্য 6 নম্বর ঘরে এই যে উচ্চ অবস্থায় থাকলে, এটা আপনার নেম ফেম আর্টিস্টিক লাইনে যারা আছে তাদের জন্য এবং কম্পিটিটিভ এক্সামের জন্য খুব পজিটিভ। এবং এই যে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু, সেখানে স্টুডেন্টদের একটা খুব পজিটিভ সময়, কারণ তাদের ফোকাসটা খুব ভালো থাকবে। তার লগ্নপতি উচ্চ অবস্থায় ষষ্ঠে থাকা একটা ভীষণ পজিটিভ। আপনার ডেইলি রুটিনেরও কিছু দৈনন্দিন জীবনযাত্রার যে রুটিন, ঘুম থেকে উঠে শুতে যাওয়া পর্যন্ত দৈনন্দিন কাজকর্মের যে রুটিন, সেটাও চেঞ্জেস এনে দেবে এই শুক্র। এত পজিটিভ সময় লগ্নপতি ষষ্ঠে যাওয়াতে, তার উপরে তুঙ্গে, তার উপরে রাহুর সঙ্গে বসে থাকাটা। এবার আসি আপনার একাদশপতি সূর্য। সে আপনার 4 নম্বর ঘরে আছে, এবার পঞ্চম ঘরে যাবে। এবং আপনার ভাগ্যপতি বুধ, সেও কিন্তু পঞ্চম ঘরে যাবে 12ই ফেব্রুয়ারির পর। সূর্য কিন্তু একসঙ্গে আপনার গ্রহরাজ শনিদেবকে এবং আপনার ভাগ্যপতি বুধকে, দুটো গ্রহকে কম্বাস্ট করবে। দ্বাদশপতি হিসাবেও সেই বুধ আপনার পঞ্চম ঘরে যাচ্ছে। এই দ্বাদশপতি হিসাবে বুধকে কম্বাস্ট করলে এটার পজিটিভ রেজাল্ট কারা পাবে? তারা পাবে যারা বিদেশে ব্যবসা করে, বৈদেশিক ব্যবসা করে, বিদেশে পড়াশোনা করতে যেতে চায়, ভিসার বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল, সেই প্রবলেম গুলো কিন্তু এবার মিটে যাবে, যেহেতু 12র ভালো নম্বর, ভালো ফলগুলো পাবেন। দ্বাদশের খুব ভালো ফলগুলো আপনি পাবেন, কিন্তু আবার সেই ঘুরে ফিরে ভাগ্য পিতা, তাহলে তুলা রাশি তুলা লগ্নের সে পিতাকেও কম্বাস্ট করছে সূর্য, একসঙ্গে আপনার চতুর্থপতি মাকেও কম্বাস্ট করছে। তো পিতা এবং মাতা উভয়েরই কিন্তু হেলথের যে প্রবলেম, সেটা কিন্তু থাকছে, তবে বেশি দিন না, মাত্র 1 মাস থাকছে এই সময়টা। দুটো গ্রহের রাশি পরিবর্তন, সেটা তুলা রাশির জন্য কি কি ফল এনে দিতে পারে। প্রথম হচ্ছে, দেখুন 2025 সালে মে মাসে 15 তারিখে বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্যস্থানে আসবে। ভাগ্যস্থানে এসে বৃহস্পতি আপনার সরাসরি রাশিকে দেখবে, এটা একটা ভীষণ পজিটিভ। 2025 সালে বৃহস্পতির এই গোচর বা ট্রানজিটের জন্য, তার জন্য কিন্তু আপনাকে এখনো মে মাস পর্যন্ত ওয়েট করতে হবে। এছাড়াও আপনার ইনকামের ঘরে কেতু মহারাজ একাদশ ঘরে যাবে, সেখানেও আয় উন্নতির জন্য, আর্থিক স্থিতি ঠিক রাখার জন্য কেতুর এই অবস্থান অবশ্যই ভালো। কারণ একাদশ ঘরটা এমন একটা ঘর, সেখানে এসে সব গ্রহরাই ভালো ফল দেয়, আর কেতুর মতো ত্রিগ্রহ তো আরো বেশি ভালো ফল দেবে। কিন্তু হ্যাঁ, কিন্তু এখানে অর্থনৈতিক ব্যাপারটাকে আপনাকে উন্নতি এনে দেবে 100%। কিন্তু এখানে আপনার নিকট কোনো বন্ধু, প্রিয়জন, সেখান থেকে কিন্তু ডিটাচ করে দিতে পারে এই আগামী 1.5 বছরের মধ্যে। কেতুর এই নেগেটিভ রেজাল্টটা একাদশে, সেটা কিন্তু একটু সাবধান। এছাড়াও রাহু আপনার পঞ্চম ঘরে আসবে, এবং যেখানে শনি মহারাজ ছিল, সেই শনি মহারাজ ষষ্ঠ ঘরে যাবে। শনি মহারাজের বেস্ট প্লেসমেন্টই হচ্ছে 6 নম্বর ঘর, ষষ্ঠ ঘর। কেন ষষ্ঠ ঘর? কারণ শনির দৃষ্টিগুলো খুব নেগেটিভ, অর্থাৎ সেখানে চ্যালেঞ্জ এনে দেয় আমাদের জীবনে। তাই শনির যে তৃতীয় দৃষ্টি, সে ষষ্ঠ ঘর থেকে আপনার অষ্টমে পড়বে, আবার দ্বাদশে পড়বে, আর থার্ড ঘরে পড়বে। অর্থাৎ একদিকে শনি 6 নম্বর ঘরে বসছে, তিরিক ভাব, তারপরে সে সমস্ত খারাপ ঘরগুলোই দৃষ্টি, অর্থাৎ অষ্টম ঘরে দৃষ্টি, দ্বাদশে দৃষ্টি এবং তৃতীয় ঘরে দৃষ্টি। অর্থাৎ জীবনের যত অবস্ট্রাকেল গুলো, সেগুলো গ্রহরা শনিদেব আগামী 2.5 বছর তুলা রাশি তুলা লগ্নের অ্যাবজর্ব করে নেবে। অর্থাৎ একদিকে দেখুন 6, 8, 12, এটা ত্রিক ভাব, আবার 3, 6, 12, সেটাও হচ্ছে 3, 6, একাদশ, সেটাও হচ্ছে তৃষ্ঠায় ঘর, এবং এর সঙ্গে যদি দশম আমি অ্যাড করে নিই, তাহলে হয়ে গেল উপাচয় ঘর। এই ঘরগুলো এসে গ্রহরাজের মতো গ্রহ অত্যন্ত ভালো ফল, শ্রেষ্ঠ ফল দেয়, সেটা আগামী দিনে তুলা রাশি তুলা লগ্নের মানুষরা অবশ্যই পাবে। যাই হোক, এই গেল ফেব্রুয়ারি মাসের ভিডিওটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।